Hello everybody, Assalamu alaikum. Hope you all are fit and fine. I'm also cool and dandy by the mercy of Almighty Allah. যে গাইস, যদি আমরা বলতে চাই এখন থেকে আমি যাব, এখন থেকে আমি খাবো, এখন থেকে আমি করব, এসবের ইংরেজি কী হবে? চলুন আজকে আমরা এমন 10টি স্ট্রাকচার শিখে নেই যার সাহায্যে আমরা অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবো ইনশাআল্লাহ। যেমন অ্যাজ অফ নাও, এখন থেকে। ঠিক আছে, যদি আমি বলতে চাই এখন থেকে আমি নিয়মিত পড়াশোনা করব, এটার ইংরেজি হবে অ্যাজ অফ নাও আই উইল স্টাডি রেগুলারলি। অ্যাজ অফ নাও আই উইল স্টাডি রেগুলারলি। তারপর যদি আমি বলতে চাই এখন থেকে আমি আর টেলিভিশন দেখব না, তাহলে হবে অ্যাজ অফ নাও আই ওয়ন্ট ওয়াচ টেলিভিশন। অ্যাজ অফ নাও আই ওয়ন্ট ওয়াচ টেলিভিশন। ওকে, তারপর যদি আমরা বলতে চাই যে কেমন হয়, গেলে কেমন হয়, খেলে কেমন হয়, দৌড়ালে কেমন হয়, এগুলোর ইংরেজি কী হবে? চলুন এক্ষেত্রে আমরা বলতে পারি যে হাউ অ্যাবাউট। হাউ অ্যাবাউট মানে হচ্ছে কেমন হয়। যেমন কম্পিউটার শিখলে কেমন হয়, হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। এখন কফি খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট হ্যাভিং কফি নাও। তার মানে বোঝা যাচ্ছে যে হাউ অ্যাবাউটের পর্বে ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে। ওকে, তারপর যদি আমরা একটু সামনে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো যে সেই সাথে, অর্থাৎ এটাও আবার সেটাও। এক্ষেত্রে আমরা কি বলতে পারি, এরকম যদি বোঝাই সেক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ। অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে সেই সাথে। ওকে, যেমন মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও, তাহলে আমরা বলতে পারি দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। আচ্ছা, সে সুন্দরী মেয়েও চায়, যৌতুকও চায়। যেমন হি ওয়ান্টস বিউটিফুল গার্ল অ্যাজ ওয়েল অ্যাজ চৌরি। তার মানে হচ্ছে সে যৌতুকও চায় আবার সুন্দরী মেয়েও চায়। ওকে, মানে সে এটাও চায় ওটাও চায়। তারপর যদি আমরা বলি যে যেতে থাকো, খেতে থাকো, করতে থাকো, এগুলোর ইংরেজি হবে, এগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কিপ। কিপ মানে হচ্ছে করতে থাকো বা যেতে থাকো। যেমন কিপ গোয়িং, যেতে থাকো। আর এখানে যদি আমরা দেখি, এখানে লেখা আছে যে কিপ স্টেইং, তুমি কি করতে থাকো, লেগে থাকো, ইউ উইল উইন, তুমি জিতবে। তার মানে লেগে থাকো তুমি জিতবে। কিপ স্টেইং ইউ উইল উইন, হাসতে থাকো তুমি সুখী হবে। কিপ স্মাইলিং ইউ উইল বি হ্যাপি। কিপ স্মাইলিং ইউ উইল বি হ্যাপি। তারপর যদি আমাদের পুরনো কোনো অভ্যাস বোঝায় আমরা, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ইউজ টু। বলতে পারি ইউজ টু। যেমন আমি যেতাম, আই ইউজ টু গো। আমি ওয়েবসাইট তৈরি করতাম, আই ইউজ টু ডেভেলপ ওয়েবসাইটস। ওকে, আমি ওয়েবসাইট ডেভেলপ করতাম, আই ইউজ টু ডেভেলপ ওয়েবসাইটস। তারপর আমি চায়নায় বসবাস করতাম, আই ইউজ টু লিভ ইন চায়না। আই ইউজ টু লিভ ইন চায়না, আমি চায়নায় বাস করতাম। তারপর আমরা যদি বলি যে আমি এখনও করিনি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে ইয়েট টু। ইয়েট টু মানে হচ্ছে করিনি। ওকে, যেমন আমি এখনও কাজটি করিনি, আই এম ইয়েট টু ডু দ্য ওয়ার্ক। আই এম ইয়েট টু ডু দ্য ওয়ার্ক। আমি এখনও বিয়ে করিনি, আই এম ইয়েট টু ম্যারি। আমি এখনও বিয়ে করিনি। তারপর আমি যদি বলি যে আমি খুব কম করি, সেক্ষেত্রে বলতে পারি আমরা হার্ডলি। কি বলতে পারি, হার্ডলি। হার্ডলি মানে হচ্ছে আমি এখনও মানে খুব কম করি, মানে প্রায় করি না অথবা কদাচিৎ। যেমন আমি খুব কম চা খাই, আই হার্ডলি টেক টি। তুমি আমাকে খুব কম ভালোবাসো, ইউ আর হার্ডলি লাভ মি। তুমি আমাকে খুব কম ভালোবাসো। ওকে দি গাইস, তাহলে আজকের এই স্ট্রাকচারগুলো দিয়ে সবাই একটা একটা করে স্ট্রাকচার দিয়ে একটা একটা বাক্য তৈরি করে আমাকে ইনবক্সে জানিয়ে দিন। টেক কেয়ার অ্যান্ড আসসালামু আলাইকুম। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।